বিচার বিভাগে নারী বিচারকের ভূমিকা ও চ্যালেঞ্জ এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর। আশা করছি পুরো সময় জুড়ে আপনারা পাশে থাকবেন। বাংলাদেশের বিচার বিভাগে নারী বিচারকের ভূমিকা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত কয়েক দশকে দেশে নারীদের অংশগ্রহণ নানা ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এবং বিচার বিভাগেও নারীরা উল্লেখযোগ্য অবদান রাখছেন। নারী বিচারকদের উপস্থিতি কেবল সামাজিক ও সাংবিধানিক উন্নতির চিত্রই নয়, বরং এটি বাংলাদেশের আইনগত কাঠামোয় ন্যায় বিচারের প্রক্রিয়ায় বৈচিত্র্য ও সমতা সৃষ্টির লক্ষ্যে একটি প্রভাবশালী পদক্ষেপ। নারী বিচারকদের ভূমিকা। বাংলাদেশের বিচার ব্যবস্থায় নারীদের ভূমিকা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নারী বিচারকরা বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন। উচ্চ আদালত থেকে শুরু করে জেলা আদালত, পারিবারিক আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পর্যন্ত নারীরা তাদের দক্ষতা, সততা ও যোগ্যতার মাধ্যমে বিচার বিভাগের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। বিশেষ করে নারী বিচারকরা পারিবারিক মামলা, নারী ও শিশু সম্পর্কিত মামলা এবং ধর্ষণ ও নির্যাতন সংক্রান্ত মামলার ক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখছেন। তাদের উপস্থিতি বিচারিক প্রক্রিয়ায় এক ধরনের সংবেদনশীলতা এবং সহানুভূতি সৃষ্টি করে, যা সাধারণত নারী ও শিশুদের প্রতি বিশেষ যত্নের মাধ্যমে বিচার কার্যক্রমকে আরও প্রভাবশালী ও ন্যায্য করে তোলে। এছাড়াও নারী বিচারকদের উপস্থিতি বিচার ব্যবস্থায় নারীদের প্রতি বৈষম্য দূরীকরণে সাহায্য করছে। আদালতগুলোতে নারীদের জন্য বৈষম্যহীন বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিহার্য। নারীদের জন্য চ্যালেঞ্জ কম নয়। যদিও নারী বিচারকদের ভূমিকা প্রশংসনীয়, তবে তাদের সম্মুখীন হওয়া কিছু চ্যালেঞ্জ বিচার বিভাগের কার্যকারিতা এবং নারীদের পেশাগত জীবনকে কঠিন করে তুলেছে। বাংলাদেশের বাস্তবতায় নারীদের জন্য সামাজিক ও সাংস্কৃতিক যে বাধা, সেটিও কম নয়। বাংলাদেশের নারীরা এখনো কিছু সাংস্কৃতিক ও সামাজিক বাধার মুখোমুখি। বিচার বিভাগের মতো একটি পুরুষ প্রধান পেশায় নারীদের উচ্চ পদে অধিষ্ঠিত হওয়া অনেক সময় সামাজিক প্রতিক্রিয়ার সম্মুখীন হয়। নারীরা তাদের পেশাগত জীবন পরিচালনা করার জন্য পরিবারের বা সমাজের নানা প্রতিকূলতার মুখে পড়ছেন। কর্মক্ষেত্রে বৈষম্য। নারী বিচারকদের জন্য কর্মক্ষেত্রে কিছু বৈষম্যের ঘটনা আজও বিদ্যমান। তারা অনেক সময় পুরুষ সহকর্মীদের তুলনায় কম গুরুত্ব পান অথবা তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়। অনেক সময় পুরুষ বিচারকদের মতো সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা হয় না, যার প্রেক্ষিতে তাদের পেশাগত উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। মানসিক চাপ, সেটিও কম নয়। একজন বিচারকের জন্য মানসিক চাপ একটি বড় সমস্যা কিংবা প্রতিবন্ধকতা। নারীদেরকে সমাজের বিভিন্ন স্তরে দ্বিগুণ চাপ নিতে হয়, বিশেষত যদি তারা পরিবার ও কর্মজীবন সমন্বয় করার চেষ্টা করেন। এই মানসিক চাপ নারীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভীষণভাবে প্রভাবিত করছে। পেশাদারিত্বের প্রতি আস্থাহীনতা। যেহেতু বিচার বিভাগে নারীরা এখনো একটি সংখ্যালঘু গ্রুপ, অনেক সময় তাদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়। নারীরা তাদের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে বাধ্য হন। বিচারক হিসেবে তাদের কার্যকারিতা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ থাকতে পারে, যা নারীদের পেশাগত মর্যাদা ও আত্মবিশ্বাসকে ভীষণভাবে প্রভাবিত করে। নারীদের জন্য সম্ভাবনা। বর্তমান সময়ে নারী বিচারকদের সংখ্যা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশে বিচার বিভাগের দক্ষতা, ন্যায় বিচার এবং আইনগত সমতার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। নারীরা যখন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত হন, তখন তারা সমাজে ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি পেশাগত উন্নতির পথও সুগম করে তোলেন। এছাড়া নারী বিচারকদের জন্য পৃথক প্রশিক্ষণ এবং উন্নয়নমূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে বিচার বিভাগের কার্যকারিতা আরও বাড়ানো সম্ভব। সরকারি এবং বেসরকারি উদ্যোগে
নারীদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টির মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যেতে পারে। বাংলাদেশের বিচার বিভাগে নারী বিচারকদের সংখ্যা এবং তাদের ভূমিকা বৃদ্ধি পাওয়ায় সাথে সাথে নতুন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দুটোই সামনে এসেছে। নারীরা বিচার ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তবে তারা যেসব সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাদারিত্বের বাধার সম্মুখীন হচ্ছেন তা মোকাবেলা করা অত্যন্ত জরুরি। সরকার এবং সমাজকে নারীদের জন্য আরও সুষম এবং সমান সুযোগ তৈরি করতে হবে, যাতে তারা তাদের পেশাগত জীবন সফলভাবে পরিচালনা করতে পারেন, এবং বিচার বিভাগের উন্নয়ন অব্যাহত রাখতে হবে।